শারদীয়া দুর্গোৎসব প্রায় আসন্ন, আর দুর্গা প্রতিমা সোলার সাজ ছাড়া একেবারেই অসম্পূর্ণ। এরকমই পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনকাপাসী গ্রামের যে সোলা শিল্পীরা দুর্গাপুজো এলেই তাদের একেবারে নাওয়া খাওয়ার সময় থাকে না, তারা প্রচণ্ড কর্মব্যস্ততার মধ্যে দিন কাটান। এরকমই একটি ঝলক আপনারা দেখুন আমাদের এই প্রতিবেদনে। উৎসবের আর মাত্র কয়েকটা দিন বাকি, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে। মণ্ডপসজ্জার পাশাপাশি দেবীর সাজসজ্জা তৈরির কাজও এখন তুঙ্গে। সোলার সাজসজ্জা ছাড়া দেবীর প্রতিমা প্রায় অসম্পূর্ণ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের বনকাপাসী গ্রাম সোলা গ্রাম হিসেবেই পরিচিত। এখানকার শিল্পীরা এখন দেবদেবীর সোলার সাজসজ্জা তৈরিতে ব্যস্ত। সোলা কেটে তার উপর রঙিন জরি, চমকি, কাগজ বসিয়ে নিপুণ শৈল্পিক দক্ষতায় শিল্পীরা তৈরি করছেন দেবীর মুকুট থেকে নানান অলংকার। শৈল্পিক দক্ষতার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন বনকাপাসী গ্রামের বাসিন্দা শিল্পী আশিস মালাকার। তিনি বলেন, এই বছর অতিরিক্ত কাজের চাপ রয়েছে, কিন্তু সোলা আনতে গিয়ে অযথা পুলিশি হয়রানির মুখে পড়তে হচ্ছে। প্রশাসনকে সদর্থক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। আমরা তো 12 মাসই কাজ করি, কিন্তু মেন যে সিজনের কাজ দুর্গা, জগদ্ধাত্রী, কালী, কিন্তু এবছর আমার একটু অতিরিক্ত চাপ আছে। এই কাঁচামালটা আমাদের লোকালি আগে পাওয়া যেত, কিন্তু বর্তমানে পাওয়া যায় না। এখন 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা চাষ হচ্ছে, ওখান থেকে নিয়ে আসা হয়। 24 পরগনা থেকে লরি করে নিয়ে আসে। এবার যে লরি বালা ধরুন নিয়ে আসছে, যে মিডলম্যান তারা নিয়ে আসছে, ধরুন কথার কথা 15,000 টাকা লরি ভাড়া, কিন্তু রাস্তায় পুলিশের এত হয়রানি, আরও 10,000 টাকা ওদের দিতে হয়। এই জন্য আমাদের লাভ অংশটা কমে যাচ্ছে। এই জন্যই আমি সবার মাধ্যমে সরকারের একটু নজরে আসতে চাইছি, যে ওনারা যেন একটু নজর দেন এই সোলা শিল্পের ওপরে। শুধু পুরুষরাই নন, মহিলারাও সমান দক্ষতার সঙ্গে যুক্ত এই কাজে। শিল্পী রিমা ঘোষ বলেন, এখন জোর কদমে চলছে প্রতিমার জন্য সোলার সাজসজ্জা তৈরির কাজ। এই পরের সপ্তাহে মহালয়া চলে আসবে, মানে জোর কদমে কাজ চলছে, মানে এমন ব্যস্ত এখন খাওয়ার সময় নেই। সোলা শিল্পী মিঠুন মাঝি বলেন, সারা বছরই এই কাজ করেন তারা, শুধু পুজোর সময়ই চাহিদা একটু বেশি থাকে। আমাদের এই কাজটা নিয়ে আমরা সারা বছরই আমরা এই কাজটা টুকটাক করে করা হয়। পুজোর সময় একটু চাপটা, একটু কাজটা অর্ডারটা ভালো পাওয়া যায়, ঠিক আছে, অর্ডারও ভালো পাওয়া যায়, তার জন্য আমাদের একটু মালিক পয়সা কিছু বেশি দেয়। শিল্পী আদিত্য মালাকারের মুখেও শোনা গেল একই কথা। এই দুর্গার সিজনে আমাদের মানে তোমার ইয়েটা বেশি হয়, প্রফিটটা বেশি হয়। এই সমস্ত কাজ সারা বছরের কাজ করার পর তোমার এই দুর্গা সিজনে কাজ আমরা বিক্রি করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।